মালদায় সক্রিয় হয়ে উঠেছে অ্যাম্বুলেন্স চক্র। যে চক্র বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে সাধারণ রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে বেসরকারি নার্সিংহোমে। এরপর সেখানে চিকিৎসার নামে মোটা অঙ্কের বিল আদায় করা হচ্ছে রোগীর পরিবারবর্গের কাছ থেকে। সম্প্রতি এমনই এক চক্রের হদিশ মিলেছে মালদায়, যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মালদা জেলা প্রশাসনের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম। ঘটনার বিবরণে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি মালদার গাজলের আলাল পাহাড়ভিটা এলাকার কুমার কোরা নামে বছর 64-র এক বৃদ্ধকে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে গাজল স্টেট জেনারেল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেই মতো রোগীর পরিবারবর্গ অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অভিযোগ ওঠে, অ্যাম্বুলেন্স চালক মাঝপথে রোগীর পরিবারকে ভুল বুঝিয়ে রোগীকে নিয়ে যান মালদার আমবাজার সংলগ্ন এক বেসরকারি নার্সিংহোমে। সেখানে চিকিৎসার নামে ওই রোগীর পরিবারবর্গকে প্রায় 1 লক্ষ টাকার বিল ধরান নার্সিংহোম কর্তৃপক্ষ, যা দেখেই রোগীর পরিবারবর্গের চোখ কপালে ওঠে। তারা তৎক্ষণাৎ এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগ পাওয়ার পরপরই জেলা স্বাস্থ্যসাথীর ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিমের আধিকারিকরা ওই বেসরকারি নার্সিংহোমে ছুটে যান। তারা প্রথমে অসুস্থ রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন বলে খবর। আমার বাবা খুবই অসুস্থ হয়, আমরা নিয়ে যাই 2 ভাই মিলে গাজল হাসপাতালে। ওখানে ডাক্তারবাবু বললো যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। আমরা নিয়ে আসছি। তারপরে তো অ্যাম্বুলেন্স চালক বললো কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না, গ্যাস পাবে না, একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না, অক্সিজেনটা পাওয়া যাবে না। তো আমরা তো আর কিছুই বলতে পারি না, বাবাকে নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে আছে। আমরা তো তখন জোর করে আমি বললাম যে ওদিকে নিয়ে যাও না, কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি? ও জোর করে নিয়ে চলে গেল নার্সিংহোমে। বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও। তারপরে ডিএম অফিস থেকে যখন গেল তখন কি বললেন আপনারা? হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে। এই ঘটনায় বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি অভিযোগ করে বলেন, মালদায় ব্যাঙের ছাতার মতো অনেক বেআইনি নার্সিংহোম গজিয়ে উঠেছে। তাই প্রশাসনের উচিত ওই সমস্ত নার্সিংহোমে তালা ঝুলিয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। অবিলম্বে আমরা বলবো, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে এই গজিয়ে ওঠা যে সমস্ত নার্সিংহোম মালদা শহর জুড়ে চলছে, তাদের যাদের লাইসেন্স নাই, অবিলম্বে সেই সমস্ত নার্সিংহোমে তালা ঝোলানো হোক এবং অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক। তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে, তার কিছু উন্নতি হলেও হতে পারে। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, এই ঘটনায় প্রশাসন ইতিমধ্যেই কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। এর থেকে প্রমাণিত হয় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য প্রশাসন সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছে। এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম, হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে। কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার, মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে। এদিকে এই গোটা ঘটনা প্রসঙ্গে মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদকে ধরা হলে তিনি বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা স্বাস্থ্যসাথীর ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিমের আধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে চলেছেন তারা। গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে 64 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল, সে পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল, কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যায় ইংলিশ বাজারে।
সেখান ওই যে নার্সিং হোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে, যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিং হোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার অ্যাগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। স্কুল তো নয়, যেন বিষাক্ত সাপের ডেরা। ভগ্নপ্রায় স্কুলের দেওয়ালে দেওয়ালে ফাটল। স্কুল চত্বরের আশপাশে অসংখ্য ইঁদুরের বিল, তাতেই ডেরা বেঁধেছে সাপেরা। তাই সাপের আতঙ্কে খুদে পড়ুয়াদের স্কুলে পাঠানো বন্ধ করেছেন অভিভাবকরা। পড়ুয়ারা আসলেও সাপের ভয়ে পড়ুয়াদের নিয়ে ক্লাসরুমের বাইরে ক্লাস করাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষিকা। এমনই দৃশ্য নজরে এলো মালদা শহরের মহেশমাটি রেন্টাল হাউজিং স্টেট চত্বরে অবস্থিত রেন্টাল হাউজিং স্টেট প্রাইমারি স্কুলে। স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয়, আর স্কুলের মধ্যে বা ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য, মানে ঘরের ভিতরে সাপ থাকছে। তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর দুয়ারগুলো ঠিক করতে বলেন, ছাত্র কমে যাবে, আরও হবে না, ছাত্রগুলো আসতে চাইছে না ভয়ে বলা হয়েছে। আতঙ্ক আছি আমরা, সাপ কোনায় কোনায় ঢুকে থাকে, আমরা পাঠাতে ভয় পাচ্ছি এখন। এই প্রসঙ্গে রেন্টাল হাউজিং স্টেট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শেফালি মণ্ডল জানালেন, স্কুল ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে। ক্লাসরুমে ঠিকঠাক আলো বাতাস ঢোকে না, অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, দেওয়ালে দেওয়ালে ফাটল ধরেছে, স্কুল চত্বরের আশপাশে ঝোপঝাড় জঙ্গল রয়েছে। সেই কারণে সাপের উপদ্রব বেড়ে গেছে। সম্প্রতি স্কুল চত্বর থেকে একটি বিষাক্ত গোখরো সাপ উদ্ধার হয়েছে। এরপর থেকে পড়ুয়ারা আতঙ্কে স্কুলে আসা বন্ধ করেছে। আসলেও সাপের ভয়ে পড়ুয়াদের নিয়ে ক্লাসরুমের বাইরে ক্লাস নিচ্ছেন। এই বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভিন্ন মহলে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। খুব বাজে অবস্থা স্কুলের পরিকাঠামো, পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে। আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি, কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি। পুরো চালের উপর মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে। আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম, মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলের জানানো হয়েছে, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি। আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম। ওনারা বলেছেন দেখছি, আমরা একটু মানে ব্যস্ত আছি। এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডলকে ধরা হলে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন, যত দ্রুত সম্ভব স্কুলটি রিপেয়ারিং করে সমস্যার সমাধান করবেন। আমি এটা খোঁজ পেয়েছি, আমি আসার পরে এটাকে রিসেন্টলি খবরটা পেয়েছি রেন্টাল হাউজিং স্টেট প্রাইমারি। তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা প্রপোজাল খুব রিসেন্টলি করব, কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে ল্যান্ডটা, স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসসির নামে নেই। স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে, সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে। আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করব।